নমস্কার বন্ধুরা, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে ঘটনাটি বলবো সেটি হলো অ্যাম্বুলেন্সের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। বর্ষার রাত, ঘড়িতে প্রায় 2টো বাজে। চারিদিকে শুধু বজ্রপাত। জেলার সরকারি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড প্রায় ফাঁকা। ডিউটিতে ছিলেন অভিজ্ঞ অ্যাম্বুলেন্স চালক বিমল মণ্ডল। টানা 15 বছর ধরে তিনি অসংখ্য দুর্ঘটনা ও মৃত্যুর সাক্ষী হয়েছেন। তাই রাতের ডিউটি তার কাছে নতুন কিছু ছিল না। ঠিক তখনই হাসপাতালের কন্ট্রোল রুম থেকে একটি ফোন আসে। উপাস থেকে কাঁপা কাঁপা গলায় একজন শুধু বলল, দাদা, তাড়াতাড়ি আসুন, একজন বাঁচতে চায়। লোকেশন বলা হলো একটি বহু পুরনো জঙ্গল ঘেরা রাস্তা, যেখানে কয়েক বছর আগে এক ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছিল। আশ্চর্যের বিষয়, ওই রাস্তা দিয়ে রাতে কেউ যেতে চাইতো না। স্থানীয় মানুষ বলতো সেখানে মাঝে মধ্যে গভীর রাতে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়, অথচ কোথাও কোনো অ্যাম্বুলেন্স দেখা যায় না। বিমল এসব কথাতে বিশ্বাস করতেন না। তার সঙ্গে ছিলেন ওয়ার্ড বয় রাজু। তারা দুজনেই অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিলেন। রাস্তার শেষ মাথায় পৌঁছে তারা অবাক হয়ে গেল। কেউ নেই, না কোনো দুর্ঘটনা, না কোনো আহত মানুষ। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ওয়্যারলেসে কড়কড় শব্দ হলো। বিমল ভাবলেন সিগন্যালের সমস্যা, কিন্তু ততক্ষণে রাজুর মুখ সাদা হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, দাদা, দাদা, পিছনের স্ট্রেচারে কে শুয়ে আছে? বিমল তাড়াতাড়ি দরজা খুললেন। কয়েক সেকেন্ড আগেও যেখানে স্ট্রেচার সম্পূর্ণ ফাঁকা ছিল, সেখানে এখন সাদা চাদরে ঢাকা একজন মানুষ নিঃশব্দে শুয়ে আছে। বৃষ্টির জল টুপটাপ করে ভেতরে পড়ছে। বজ্রপাতের আলোয় এক ঝলক করে সেই চাদর দেখা যাচ্ছে। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী থেমে গেছে। রাজু কাঁপা কাঁপা গলায় বললেন, দাদা, আমরা তো কাউকে তুলিনি, তাহলে এ কে? বিমল সাহস করে ধীরে ধীরে চাদরের কোণটা ধরল। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটটা একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। আর সেই মুহূর্তে স্ট্রেচারের উপর থেকে একটা কর্কশ নিঃশ্বাস শব্দ ভেসে এলো, হাসপাতালে নিয়ে চলো। বিমলের হাত কেঁপে উঠল। সে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল, কিন্তু স্ট্রেচার পুরো ফাঁকা, একজন মানুষও নেই। দুজনেই আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রাজু চিৎকার করে উঠল, দাদা, দাদা, কাছে দেখুন। ড্রাইভারের পাশের আয়নায় দেখা গেল অ্যাম্বুলেন্সের পেছনের সিটে একজন লোক বসে আছে। তার মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। বিমল তাড়াতাড়ি পিছনে তাকালো। পেছনের সিট সম্পূর্ণ খালি। আবার আয়নায় তাকাতে লোকটা নেই। বিমল আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে চাইল না। সে দ্রুত ইঞ্জিন চালু করল, কিন্তু আশ্চর্যের বিষয়, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। একবার, দুবার, 3বার, শুধু শব্দ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই ওয়্যারলেসে আবার কড়কড় আওয়াজ শোনা গেল। তারপর স্পষ্ট একটি কণ্ঠ, আমাকে ফেলে যেও না, আমি এখনো পৌঁছাইনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের সাইরেন নিচ থেকেই বেজে উঠল। বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে একের পর এক রক্তমাখা হাতের ছাপ ফুটতে শুরু করলো। রাজু ভয়ে কাঁদতে কাঁদতে বলল, দাদা, এখন আর এক মুহূর্ত থাকলে আমরা বাঁচব না। ঠিক সেই সময় দূরের অন্ধকারের রাস্তার মাঝখানে দেখা গেল সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাত তুলে অ্যাম্বুলেন্সকে নিজের দিকে ইশারা করল। রাত তখন প্রায় 2:45। বৃষ্টি আরো জোরে জোরে নামছে। অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে রাস্তার ঠিক মাঝখানে সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল
মুখ ঢেকে রেখেছে। খালি পায়ে সে স্থির হয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে আছে। রাজু আতঙ্কে ফিসফিস করে বলল, দাদা, ওকে দেখছেন তো? না, আমি একাই দেখছি ওকে। বিমল কোনো উত্তর দিল না। তার বুকের ভেতরটা কেঁপে উঠেছে, কিন্তু সেটা রাজুকে সে বুঝতে দেয়নি। মেয়েটি ধীরে ধীরে ডান হাত তুলে জঙ্গলের ভেতরে একটি সরু কাঁচা রাস্তার দিকে ইশারা করল। তারপর সে যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। দুজনেই কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইলাম। হঠাৎ অ্যাম্বুলেন্সের ইঞ্জিন, যা এতক্ষণ স্টার্টই হচ্ছিল না, তা নিচ থেকেই গর্জন করে চালু হয়ে গেল। বিমল অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? রাজু কাঁপা কাঁপা গলায় বলল, দাদা, মনে হচ্ছে ও আমাদের কোথাও নিয়ে যেতে চাইছে। কিছুক্ষণ দ্বিধার পর বিমল অ্যাম্বুলেন্সটিকে সেই সরু রাস্তার দিকে ঘুরিয়ে দিল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, বড় বড় গাছের ডাল মাথার উপরে এমনভাবে ঝুঁকে আছে যেন অন্ধকারের একটি সুড়ঙ্গ তৈরি করেছে। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ সামনে আলো পড়তেই রাস্তার পাশে একটি ভাঙা অ্যাম্বুলেন্স চোখে পড়ল। গাড়িটির গায়ে পুরনো রং উঠে গেছে, কাঁচ ভাঙা, দরজায় কাদা জমে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাড়ির গায়ের লেখা নম্বরটি দেখে বিমলের শরীর ঠান্ডা হয়ে গেল। সেটি ছিল তাদের নিজের অ্যাম্বুলেন্সের নাম্বার। বিমল স্তব্ধ হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এটা অসম্ভব, আমাদের গাড়ি তো এখানে। ঠিক তখনই ভাঙা অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটি ধীরে ধীরে নিচ থেকেই খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসের সঙ্গে ভেসে এলো একাধিক মানুষের চাপা কান্না। আর কেউ যেন খুব ধীরে বলছে, আমাদের বাড়ি পৌঁছে দাও। রাজু আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে বলল, দাদা, চলুন চলুন এখান থেকে, এখনই। বিমল গাড়ি ঘোরাতে গিয়ে দেখল, যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেই রাস্তা আর নেই। চারিদিকে শুধু জঙ্গল, আর অন্ধকারের ভেতর থেকে একের পর এক মানুষের ছায়া তাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। চারিদিকে অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠল। বিমল অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং শক্ত করে ধরে বসে আছে। সামনে, পেছনে, ডানে, বামে যেদিকে তাকায় শুধু ঘন জঙ্গল আর কুয়াশা। যে রাস্তা দিয়ে তারা এসেছিল সেটা যেন মুহূর্তের মধ্যেই পৃথিবী থেকে মুছে গেছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ অনেকটা নেমে গেল। রাজুর নিঃশ্বাস থেকে ধোঁয়ার মতো সাদা কুয়াশা বেরাতে লাগলো। হঠাৎ একটা শব্দ হলো, ঠক ঠক ঠক। অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় কেউ যেন ধীরে ধীরে আঘাত করছে। বিমল ভেবেছিল হয়তো কোনো গাছের ডাল লেগেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। রাজু ভয়ে বলল, দাদা, দাদা, কেউ দরজা খুলতে বলছে। বিমল সাহস করে পেছনের ক্যামেরার মনিটরের দিকে তাকালো। মনিটরে যা দেখল তা দেখে তাদের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। অ্যাম্বুলেন্সের ঠিক পেছনে অন্তত 10-12 জন মানুষ দাঁড়িয়ে আছে। কারোর শরীরে রক্ত, কারোর মুখে কাদা, কারোর হাত ভাঙা। সবাই এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সামনের কাচ দিয়ে পেছনের দিকে তাকালেই সেখানে কেউ নেই। শুধু মনিটরেই তাদের দেখা যাচ্ছে। হঠাৎ এক বৃদ্ধা এগিয়ে এলেন। তার মুখে গম্ভীর ক্ষত, ঠোঁট নড়ছে। কয়েক মুহূর্ত পরে স্পিকারের ভেতর থেকে একটি কর্কশ শব্দ ভেসে এলো, আমরা সবাই পৌঁছতে পারিনি। এরপর একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর, আমাদের বাড়ি ফিরিয়ে দাও। সেই মুহূর্তেই অ্যাম্বুলেন্সের পেছনের দরজা নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। একরাশি বরফ শীতল বাতাস যেন ভিতরে ঢুকে পড়ল। বিমল আর রাজু পিছনে তাকিয়ে দেখল,
স্ট্রেচারের উপর একে একে বসে পড়ল অদ্ভুত সব ছায়ামূর্তি। তাদের কারোর চোখ নেই, কারোর মুখে রক্ত, কারোর শরীর কাদায় ভরা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ কোনো শব্দ করছে না। সবাই শুধু একদিকেই তাকিয়ে আছে, সামনের ড্রাইভারের সিটের দিকে। হঠাৎ অ্যাম্বুলেন্সের পুরনো রেডিওটি নিচ থেকেই চালু হয়ে গেল। কড়কড় শব্দের পর একটি ভাঙা কণ্ঠে শোনা গেল, আজ থেকে ঠিক 7 বছর আগে এই রাস্তায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে যায়। চালক সহ আহত রোগী মারা যান। তারপর থেকে প্রতি বর্ষার রাতে তারা ফিরে আসে, শেষবারের মতো হাসপাতালে পৌঁছানোর আশায়। বিমল আর রাজু একে অপরের দিকে তাকালো। আজকের তারিখ, ঠিক সেই দুর্ঘটনার দিন আজ। আর ঠিক তখনই স্টিয়ারিংয়ের হুইল নিচ থেকেই ঘুরতে শুরু করলো। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এগোতে লাগলো, অন্ধকার জঙ্গলের আরো গভীরে। অ্যাম্বুলেন্সটি যেন আর বিমলের নিয়ন্ত্রণে নেই। স্টিয়ারিং সে শক্ত করে ধরে আছে, কিন্তু গাড়ি নিচ থেকেই আঁকাবাঁকা জঙ্গলের রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। হঠাৎ বৃষ্টি থেমে গেল। চারিদিকে অস্বাভাবিক নীরবতা। মাত্র কয়েক মুহূর্ত পর কুয়াশার আড়াল থেকে একটি বিশাল ভাঙাচোরা হাসপাতালের ভবন দেখা গেল। দেওয়ালে শ্যাওলা, ভাঙা জানালা আর মরিচা ধরা লোহার গেট। গেটের ওপরে আধভাঙা বোর্ডে লেখা জেলা সংক্রমক চিকিৎসালয়। বিমল অবাক হয়ে বলল, এমন একটা হাসপাতাল এখানে কবে থেকে? রাজু কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, দাদা দাদা আমি শুনেছিলাম বহু বছর আগে এই হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গেটটি কোনো মানুষের স্পর্শ ছাড়াই ধীরে ধীরে খুলে গেল। অ্যাম্বুলেন্স নিজের থেকেই ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দেখা গেল সারি সারি স্ট্রেচার পড়ে আছে। চারিদিকে ধুলো, মাকড়সার জাল আর ওষুধ ভাঙা শিশি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো করিডোরের সব লাইট একে একে জ্বলে উঠল। তারপর দূরে একটা ঘন্টা বাজল। একটি নার্সের পোশাক পরা মহিলা ধীরে ধীরে করিডোরের শেষ মাথা থেকে হেঁটে আসছেন। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটি অস্বাভাবিক সাদা। তিনি কোনো কথা না বলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে তাকালেন। দরজাটি নিচ থেকেই খুলে গেল। স্ট্রেচারে বসে থাকা সেই সব ছায়ামূর্তিগুলো একে একে নেমে হাসপাতালের ভেতর ঢুকতে শুরু করলো। তারা হাঁটছে, কিন্তু তাদের পায়ের কোনো শব্দ নেই। শেষে নামলো সেই রক্তমাখা মানুষটি, যাকে বিমল প্রথমে দেখেছিল। যাওয়ার আগে সে একবার বিমলের দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, ধন্যবাদ, আমাদের শেষ যাত্রা সম্পূর্ণ হলো। সবাই হাসপাতালের অন্ধকার করিডোরে মিলিয়ে যেতেই চারিদিক আবার নিস্তব্ধ হয়ে গেল। বিমল আর রাজু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে একটি শিশুর কান্না শোনা গেল। সেই কান্নার সঙ্গে একটি নারী কণ্ঠ ভেসে এলো, একজন এখনো বাকি আছে। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা আবার সজোরে বন্ধ হয়ে গেল। বিমল আতঙ্কে দরজা খুলে দেখল, স্ট্রেচারের উপর আবার একটি ছোট্ট শিশু শুয়ে আছে। তার চোখ ধীরে ধীরে খুলছে আর তার ঠোঁট নড়ছে। বিমল বুঝতে পারল এই রাতের ভয় এখনো শেষ হয়নি। স্ট্রেচারের উপর শুয়ে থাকা ছোট্ট শিশুটির চোখ ধীরে ধীরে খুলে গেল। তার বয়স হবে 7 কি 8। সারা শরীরে কাদা আর রক্তে ভেজা, কপালে গভীর ক্ষত আর ঠোঁট নীলচে হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, একদম স্থির, যেন বহু বছর ধরে কোনো পলক পড়েনি। সে খুব আস্তে বলল, আমার মা কোথায়? রাজু আর নিজেকে সামলাতে পারল না। সে অ্যাম্বুলেন্স থেকে
নেমে দৌড়ে পালাতে গেল, কিন্তু হাসপাতালের গেট পর্যন্ত পৌঁছেই সে থেমে গেল। যে গেট দিয়ে তারা ঢুকেছিল সেখানে আর কোনো রাস্তা নেই। গেটের উপর শুধু গম্ভীর অন্ধকার। মনে হচ্ছে হাসপাতালটা যেন পৃথিবীর কোনো জায়গাতেই নেই। হঠাৎ করিডরের ভেতর থেকে সেই নার্স আবার বেরিয়ে এলেন। তিনি ধীরে ধীরে শিশুটির মাথায় হাত রেখে বিমলের দিকে তাকিয়ে বললেন, ও এখনো বাড়ি ফিরতে পারেনি। বিমল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ও কে? 7 বছর আগে যে অ্যাম্বুলেন্স খাদে পড়ে গিয়েছিল, এই শিশুটি ছিল তার সবচেয়ে ছোট্ট রোগী। হাসপাতালে পৌঁছানোর মাত্র 10 মিনিট বাকি ছিল, কিন্তু তার আগেই সব শেষ। এই কথা শেষ হতেই পুরো হাসপাতাল কেঁপে উঠল। দেয়ালের প্লাস্টার খসে পড়তে লাগলো। করিডরে একের পর এক দরজা নিচ থেকেই খুলে গেল। প্রতিটি কেবিনের ভেতরে দেখা গেল অস্পষ্ট ছায়ামূর্তি। রোগী, ডাক্তার, নার্স সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তারা সবাই একসঙ্গে বিমলের দিকে তাকালো, তারপর একসঙ্গে বলল, ওকে বাড়ি পৌঁছে দাও। ঠিক তখনই শিশুটি স্ট্রেচার থেকে উঠে বসলো। সে ধীরে ধীরে নিজের ছোট্ট হাতটা বিমলের দিকে বাড়িয়ে দিল। কাকু, আমার মা এখনো আমার জন্য অপেক্ষা করছে কাকু। বিমলের বুকটা হু হু করে উঠল। সে শিশুটির হাত ধরতে গেল, কিন্তু হাত ছোঁয়ার সঙ্গে সঙ্গেই তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। ভয়াবহ দুর্ঘটনা, উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স, আহত মানুষের আর্তনাদ। একজন মা নিজের শিশুকে বাঁচানোর জন্য চিৎকার করছেন, আর তারপর সব কিছু অন্ধকার। বিমল হঠাৎ জ্ঞান ফিরে পেল। সে দেখল সে এখনো অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সিটে বসে আছে, কিন্তু হাসপাতাল নেই, জঙ্গল নেই, শুধু চারপাশে ভোরের আলো ফুটে উঠেছে। আর অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডের উপর রাখা রয়েছে একটি পুরনো কাদামাখা খেলনা গাড়ি। রাজু সেটা হাতে নিয়ে ফিসফিস করে বলল, দাদা দাদা, এটা তো আমরা কখনো গাড়িতে রাখিনি। বিমল কোনো উত্তর দিতে পারল না, কারণ অ্যাম্বুলেন্সের পেছন থেকে আবারও একটি শিশুর মৃত কণ্ঠ ভেসে এলো, কাকু, এখনো একজন বাকি আছে। বিমল ধীরে ধীরে পেছনের দরজার দিকে তাকালো, আর তার মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। ভোরের প্রথম আলো ধীরে ধীরে জঙ্গলের উপর পড়েছে। বৃষ্টি থেমে গেছে, চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভেতরে এখনো সেই বরফ শীতল ঠান্ডা। বিমল ধীরে ধীরে পেছনের দরজার দিকে এগিয়ে গেল, তার হাত কাঁপছে। রাজু ফিসফিস করে বলল, দাদা, দরজাটা খুলবেন না। আমার মনে হচ্ছে ওখানে যা আছে সেটা আমাদের জন্য অপেক্ষা করছে। বিমল কোনো উত্তর দিল না। সে দরজার লক খুলতেই কড়কড় করে দরজা ধীরে ধীরে খুলে গেল। স্ট্রেচারের ওপর কেউ নেই, শুধু সেই কাদামাখা খেলনা গাড়িটি। বিমল সেটা হাতে তুলতেই তার পুরো অ্যাম্বুলেন্স কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সাইরেন নিচ থেকে বেজে উঠল, কিন্তু আশ্চর্য বিষয়, গাড়ির ইঞ্জিন বন্ধ, চাবিও খুলে রাখা, তবুও সাইরেন থামছে না। ঠিক তখনই ওয়্যারলেসে একটি স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, কেস নম্বর 13, রোগী এখনো পৌঁছায়নি, অ্যাম্বুলেন্স দ্রুত রওনা দিন। বিমল ও রাজু একে অপর দিকে তাকালো। হাসপাতালে এমন কোনো কেস নম্বর নেই। বিমল যেন সম্মোহিতের মতো স্টারিংয়ে বসে পড়ল। ইঞ্জিন নিচ থেকেই চালু হয়ে গেল। গাড়ি চড়তে শুরু করলো, কিন্তু এবার স্টারিং সে ঘোরাচ্ছে না। অদৃশ্য কোনো শক্তি গাড়িটি নিয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর তারা পৌঁছালো সেই পুরনো পাহাড়ি বাঁকে।
যেখানে বহু বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সামনে ভাঙা রেলিং, তার নিচে গভীর খাদ। বিমল হঠাৎ দেখতে পেল খাদের নিচে একটি পুরনো অ্যাম্বুলেন্স উল্টে পড়ে আছে। গাড়িটির নম্বর ঠিক তাদের অ্যাম্বুলেন্সের নম্বরের মতোই। তার বুক কেঁপে উঠল। ঠিক তখনই খাদের দিক থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো অস্পষ্ট ছায়ামূর্তি, সেই রক্তমাখা মানুষটি, সাদা পোশাকের ছোট্ট মেয়েটি, শিশুটি, নার্স, আর শেষে একজন অ্যাম্বুলেন্স চালক। চালকের মুখ স্পষ্ট হতে বিমল স্তব্ধ হয়ে গেল। সেটা যেন তার নিজেরই মুখ। ছায়ামূর্তিটি মৃদু হেসে বলল, প্রতি 7 বছরে একজন নতুন চালক এই পথে আসে। আজ থেকে এই অ্যাম্বুলেন্সের শেষ ডিউটি তোমার। কথা শেষ হতেই চারপাশে ঝড় শুরু হলো। অ্যাম্বুলেন্সটি ধীরে ধীরে খাদের দিকে গড়িয়ে যেতে লাগলো। বিমল প্রাণপণে ব্রেক চাপল। রাজু চিৎকার করে উঠল, দাদা, দাদা, চোখ বন্ধ করবেন না, ওরা আমাদের নিয়ে যেতে চাইছে। অ্যাম্বুলেন্সের সামনের চাকা তখন খাদে একেবারে কিনারায়। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি অজানা কণ্ঠস্বর ভেসে এলো, এখনো সময় আছে, সত্যিটা জানতে চাইলে ফিরে তাকিও না। অ্যাম্বুলেন্সের সামনের 2 চাকা তখন খাদের একেবারে কিনারায় ঝুলছে। নিচে 100 ফুট গভীর অন্ধকার। রাজু প্রাণপণে চিৎকার করছে, দাদা, ব্রেক ধরে রাখুন, দাদা, ব্রেক ধরে রাখুন। কিন্তু ব্রেক যেন আর কাজ করছে না। ঠিক সেই সময় পিছন থেকে আবার সেই অজানা কণ্ঠস্বর ভেসে এলো, পিছনে তাকিও না, সত্যিটা সামনে আছে। বিমল চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তারপর ধীরে ধীরে সামনে তাকালো। হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে সেই ছোট্ট শিশুটি দাঁড়িয়ে আছে। এবার তার মুখে আর রক্ত নেই। সে মৃদু হেসে হাত তুলে ইশারা করল। তার পাশেই দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়সী মহিলা, চোখে জল, মুখে অসীম শান্তি। শিশুটি বলল, কাকু, এ আমার মা, আমি বাড়ি পৌঁছে গেছি কাকু। মুহূর্তের মধ্যে চারপাশে ঝড় থেমে গেল। যেসব ছায়ামূর্তি এতক্ষণ খাদের পাশে দাঁড়িয়েছিল তারা একে একে আলোর মধ্যে মিলিয়ে যেতে শুরু করলো। রক্তমাখা মানুষটি শেষবারের মতো বিমলের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ, আমাদের অসমাপ্ত যাত্রা শেষ হলো। নার্সটি মাথা নত করলেন। সাদা পোশাকের ছোট্ট মেয়েটি হাসল। তারপর সবাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই অ্যাম্বুলেন্সের ব্রেক আবার কাজ করতে শুরু করলো। গাড়িটি খাদের কিনারা থেকেই ধীরে ধীরে পিছিয়ে এলো। বিমল আর রাজু দুজনই হাঁপাতে হাঁপাতে গাড়ির থেকে নেমে মাটিতে বসে পড়ল। সূর্যের আলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছিল যেন রাতে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো কখনো ঘটেইনি। হাসপাতালে ফিরে তারা পুরো ঘটনাটি কাউকে বলতে পারল না, কারণ সবাই ভাববে তারা হয়তো ক্লান্তির কারণে এমন দেখেছে। কিন্তু 3 দিন পরে হাসপাতালে পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে বিমল একটা ফাইল পেল। ফাইলে লেখা, 7 বছর আগে প্রবল বর্ষায় একটি অ্যাম্বুলেন্স গভীর খাদে পড়ে যায়। চালক, একজন নার্স, 4 জন রোগী এবং একটি ছোট্ট শিশু ঘটনাস্থলেই মারা যায়। তাদের শেষ গন্তব্য ছিল এই হাসপাতাল। ফাইলের সঙ্গে একটি পুরনো ছবি ছিল। ছবিতে দাঁড়িয়ে আছে সেই চালক, সেই নার্স, সেই ছোট্ট শিশুটা, আর পেছনে দেখা যাচ্ছে সেই একই অ্যাম্বুলেন্স। বিমলের হাত কেঁপে উঠল, কারণ ছবির এক কোণায় অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল সে নিজেও দাঁড়িয়ে আছে। অসম্ভব, কারণ ছবিটি তোলা হয়েছিল 7 বছর আগে, যখন সে এই জেলায় চাকরিই করতো না।
সে আর কখনো সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। সেই ঘটনার পর বিমল আর কখনো রাতে ডিউটি করেনি। তবে হাসপাতালে পুরনো কর্মচারীরা আজও বলেন, বর্ষার গভীর রাতে সেই জঙ্গল ঘেরা রাস্তায় মাঝে মধ্যে একটা পুরনো অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়, কিন্তু কাছে গিয়ে দেখলে সেখানে কোনো অ্যাম্বুলেন্স থাকে না। শুধু ভেজা বাতাসে খুব আস্তে আস্তে একটি শিশুর কণ্ঠ ভেসে আসে, কাকু, সবাই কি এবার বাড়ি পৌঁছে গেছে?